বিয়ে বিয়ে শব্দটা শুনলে মনে হয় বিয়ের পর একটা সংসার হয়, বাবা হয়, মা হয়, সন্তান হয়। কিন্তু বিয়ের পর যদি মা বাবার মধ্যে পরিমনা না হয়, মনোমালিন্য হয়, সংসারটা যখন ভেঙে যায়, তখন কি তারা সন্তানের কষ্টটা বোঝে? এই যে একটা পুরুষ একটা মহিলা তার স্বার্থের কারণে একসাথে থাকার সিদ্ধান্ত নিল, অনাগত সন্তানকে পৃথিবীতে নিয়ে আসলো, তার ভবিষ্যতের ব্যাপারটা কি বোঝার চেষ্টা করে? পৃথিবীর সবাই খুব স্বার্থপর, নিজ স্বার্থের জন্য মানুষ তার সন্তানকে রেখেও চলে যায়। খবরদার বলুন সাহেব, আপনি যদি এখন এখানে সাইন করেন তাহলে কিন্তু ছেলের সাথে বাবার কিছু একটা হয়ে যাবে। আপনার ছেলে আপনার নাম ধরে ডাকছে? আর বলবেন না, ছোটবেলা থেকে ও আমাকে নাম ধরে ডাকে। আমার ভালোও লাগতো, কিন্তু সে অভ্যেসটা আর পরিবর্তন করতে পারে না। আঙ্কেল আপনি চুপ করেন তো। আম্মু তুমি এসব কি করতেছো? এটা কি কোনো কথা? মানে একটা মানুষ তার সন্তানের জীবন নষ্ট করে দিচ্ছে, দেশে কি কোনো আইন কানুন নাই? তুই যে আমার বিয়েতে বাধা দিচ্ছিস তার বিরুদ্ধে কিন্তু আইন আছে। আর আপনি কেন বুঝতে চেষ্টা করতেছেন না? এই মহিলা আপনাকে আজকে বিয়ে করবে, তারপর জমি জমা সহায় সম্পত্তি সব লিখে নিয়ে আপনাকে ছেড়ে অন্য একটা মানুষকে বিয়ে করে চলে যাবে। যেই মহিলা তার বিয়ে উপযুক্ত মেয়েকে রেখে নিজে বিয়ের পিড়িতে বসতে পারে, আপনি কিভাবে ভাবলেন তার সাথে আজীবন সংসার করে কাটিয়ে দিবেন? এই ছেলে, এই অনেকক্ষণ ধরে আমি তোমার এই আজে বাজে কথা সহ্য করছি, আর সহ্য করবো না। তোমার বাবাকে বিয়ে করে সবার আগে আমি তোমাকে ঘর থেকে বের করে দেব। হ্যাঁ, দেখেছেন, পেয়েছেন প্রমাণ। আমি বলেছিলাম না, এরপর আপনি তাকেই বিয়ে করবেন? হ্যাঁ, অবশ্যই বিয়ে করব। যেই সন্তান তার বাবাকে সম্মান করে না, তাকে ঘরে রেখে আমি কি করবো? তুমি ঠিকই বলেছো রেহানা, আমি আগে ওকেই ঘর থেকে বের করে দেবো। ঠিক আছে, এই বিয়ে কিভাবে ফেরানো যায় সেটাও আমি জানি। আমি মামলা করবো আপনার নামে। আমি এখনই কল দিচ্ছি। তোমাকে আর কষ্ট করতে হবে না, তোমাকে আর কষ্ট পেতেও হবে না। এই সমস্ত কিছুই আসলে লাইন ওয়াইজ হয়েছে। মানে? মারে, তুই আমাকে ভুল বুঝছিস। তুই যেটা শুনেছিস, যেটা দেখেছিস, আসলে সেটা সত্যি না। তাহলে সত্যিটা কি আমি তো সেটাই জানতে চাই। আসলে বোরহান সাহেব আর তোর বাবা ওরা ঘনিষ্ঠ বন্ধু ছিল। হ্যাঁ মা, আমার ছেলেটা আসলে বিয়ে করতে চায় না, মানে মেয়েদেরকেও একদম পছন্দ করতে চায় না। তোমার বাবা মারা যাওয়ার পর তোমার মায়ের সঙ্গে অনেকদিন পরে আমার কথা। তোমার মা নানান রকম সমস্যার কথা বলায় আমি তোমাদেরকে আমার বাড়িতে চলে আসতে বলি। তুমি যেদিন প্রথম আমার ছেলের সাথে ঝগড়া করলে, সেদিন আমি বুঝতে পেরেছি যে তোমাকেই আসলে আমার ছেলের বউ করে নিতে হবে। আমি এই সিদ্ধান্ত নেওয়ার পর তোমার মার সাথে বসে একটা পরিকল্পনা করি যে কি করে এই ঘটনাটা ঘটানো যায়। আঙ্কেল আপনি এগুলো কি বলেন? আপনি কি করে ভাবলেন যে এইরকম একটা মানুষকে আমি বিয়ে করবো? মা, আমার ছেলেটা কিন্তু খুব ভালো। আমি জানি ও মেয়েদেরকে একটু অপছন্দ করে, কিন্তু কারোর সাথে বেয়াদবি কিংবা কারোর সাথে আজে বাজে ব্যবহার এরকম করে না। তো ওর একটাই চিন্তা যে নাসাতে কি করে একটা জব করা যায়, এবং সেই জন্য নাসাতে ও আবেদনও করে রেখেছে। মা, তুমি ওর মাথা থেকে এই বিয়ে না করা ভূতটা একটু সরিয়ে দাও না মা। এই বুড়ো বাপকে একটু সাহায্য করো। আচ্ছা, তুই শামীমকে বিয়ে না করিস, কিন্তু ওকে বিয়ের জন্য রাজি তো করতে পারিস। আচ্ছা আমি চেষ্টা করব। বিয়ে বিয়ে শব্দটা শুনলে মনে হয় বিয়ের পর একটা সংসার হয়, বাবা হয়, মা হয়, সন্তান হয়। কিন্তু বিয়ের পর যদি মা বাবার মধ্যে পরিমনা না হয়, মনোমালিন্য হয়, সংসারটা যখন ভেঙে যায়, তখন কি তারা সন্তানের কষ্টটা বোঝে? এই যে একটা পুরুষ একটা মহিলা তার স্বার্থের কারণে একসাথে থাকার সিদ্ধান্ত নিল, অনাগত সন্তানকে পৃথিবীতে নিয়ে আসলো, তার ভবিষ্যতের ব্যাপারটা কি বোঝার চেষ্টা করে? এই যে আপনারা আমাকে দেখছেন, আমি কখনো মায়ের আদর পাইনি। আমি মোবাইলে ভিডিও দেখেছি, মা আমাকে খাইয়ে দিচ্ছে, আমাকে কোলে করে আদর করছে।
বাস্তবে এই আদরটা কেমন যে হয় সেটা আমি সত্যিই জানি না। আমার বুঝজ্ঞান হওয়ার পর থেকে আমি কখনো সেই আদর পাইনি। আমি আসলে এমনি এমনি এই সাবজেক্টটা চুজ করিনি। মহাকাশ নিয়ে পড়াশোনা শুরু করলাম আগ্রহ করে। আমার মনে হয়েছে যে এই পৃথিবীতে থাকতে চাই না। পৃথিবীর সবাই খুব স্বার্থপর। নিজ স্বার্থের জন্য মানুষ তার সন্তানকে রেখেও চলে যায়। তাই আমি রিসার্চ করে খুঁজে বের করতে চাই কোনো গ্রহে যদি প্রাণের সন্ধান থাকে আমি সেখানে চলে যাব, একাকীই বসবাস করব। আমি বড় হয়ে শুনেছি আমার মা আমাকে ছেড়ে অন্য কোথাও গিয়ে বিয়ে করেছে। আমার মা একটাবারও ভাবলো না আমার কথা, আমার জীবন কেমন যাবে, তাকে ছাড়া আমার জীবন কেমন কাটবে। আমি চাই না এই পৃথিবীতে কোনো সন্তান আমার মতো কষ্ট পাক, এবং আমি চাই যে এই নারী তার সন্তানকে রেখে চলে যাবে, আমার যদি সামর্থ্য থাকে আমি তাদের ফাঁসি দেব। দেখো বাবা, আমার স্বামী মারা গেছে 5 বছর, উনি অসুস্থ ছিল 12 বছর। আমি এই মেয়েটাকে নিয়ে কিভাবে যে সংসার করেছি, কত কষ্ট করেছি সেটা আমিই জানি। আমি তাকে ছেড়ে যাইনি। আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করেছি আমার স্বামীকে বাঁচিয়ে রাখার, যুদ্ধ করেছি, কিন্তু মৃত্যুর কাছে আমি হেরে গেছি। সবাইকে এক পাল্লায় মেপো না বাবা, সবাইকে এক পাল্লায় বিচার করা কি ঠিক? মা প্লিজ থামো না, আঙ্কেল প্লিজ থামেন না আপনারা। স্বামী, আমি আপনার সাথে একটু একা কথা বলতে চাই, আপনি একটু আসবেন? একটু আসছি, আসেন। এত বড় কষ্ট আপনি এতদিন বুকে চাপা দিয়ে রেখেছেন, মানে এটা কারোর সাথে শেয়ার করেননি কেন? কারোর সাথে শেয়ার করলে তো বরং আপনার এই বিয়ে নিয়ে যে মনটা সেটা থাকতো না, কেন শেয়ার করেননি? কি করব বলেন, শেয়ার করা মানুষ খুঁজে পাইনি। যখনই কারোর সাথে শেয়ার করতে গিয়েছি দেখেছি সেও এমনই স্বার্থপর, তাই আর আমি কাউকে কিছু বলিনি। ঠিক আছে, এখন থেকে আপনার যা যা শেয়ার করতে ইচ্ছে করবে সব আমাকে এসে বলবেন, সব কিছু। সেটাও তো ক্ষণিকের জন্যই, আপনারা তো বিয়ে হয়ে যাবে। আরে হবে না, সবকিছু একটা প্ল্যান, আর প্ল্যানের মূল হতে হচ্ছে আপনার বাবা। মানে? অত মানে জানে বুঝতে হবে না তো। এখন আপনি শুধু আমাকে বলেন, আপনি কি বাবার বিয়ে দিয়ে সৎমা ঘরে আনতে চান, নাকি নিজে বিয়ে করে আপন বউ ঘরে আনতে চান? অবশ্যই আপন বউ, কিন্তু বউ পাবো কোথায়? আরে বউ রেডি আছে, আপনি রাজি আছেন তো? আমি রাজি আছি, কিন্তু বউকে তো রাজি হতে হবে। আসেন তাহলে আমার সাথে। কোথায় যাবো আমি? আরে বউ বউকে তো ready। দেখলামই না, জানলামই না, আরে বউকে আমি বিয়ে করবো কার আসেন না। দিয়ে? কি ব্যাপার, আপনি রুমে না গিয়ে আমাকে বাসর রাতের দিন ছাদে রাখবেন? তুমি কখনো আকাশে খসে পড়া তারা দেখেছো? না। আজকে রাত 12টা থেকে 4টার মধ্যে খসে পড়া তারা দেখা যাবে, খালি চোখে সেটা দেখতে পারবে। ওকে, আপনার ভালো লাগে? আমার অনেক ভালো লাগে, আমার মন ভরে যায়। ঠিক আছে, তাহলে আমি এখন থেকে ভোর 4টা পর্যন্ত আপনার সাথে খসে পড়া তারাগুলো দেব। ডু ইউ ওয়ান্ট টু ট্রাই দিস? দেখো, আসো। কবিন্দ্রা দিয়ে এই যে এই নিশ্চয়ই